নমস্কার, আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমি ভাস্কর। আজকে একটা প্রতিবেদন করব। আসলে কি জানেন তো, আগের সরকার থাকাকালীন যা চুরি জোচ্চুরি রাহাজানি পকেটমারি গদ্দারি করেছিল, অনেক প্রতিবেদন পেতাম। এখন এই সরকার আসার পরে আমি কেন, আমার মতো ছোট ছোট যারা ইউটিউবার আছে বা বড় যারা আছে, এখন দেখবেন খুব কম প্রতিবেদন হচ্ছে। কেননা এখন আমরা চুপচাপ রয়েছি, আমরা সরকারকে কাজ করার সুযোগ দিচ্ছি। আমরা প্রতিবাদী কণ্ঠ হয়েছিলাম, যেটা বিধানসভাতে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সেটা অকপটে স্বীকার করেছে এবং ধন্যবাদ জ্ঞাপন করেছে অধ্যক্ষ মহাশয়ের কাছে। সেটা হয়তো আমরা কোনো দলে হয়ে লড়াই করিনি, কোনো পদ নিয়ে লড়াই করিনি। আমরা কিন্তু প্রতিবাদী কণ্ঠ হিসাবে পূর্বতন সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা কিন্তু অনেক ঝুট ঝামেলা সহ্য করে, অনেক সাহস নিয়ে, অনেক খবর সংগ্রহ করে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এ নয় যে এই সরকারের আমলে প্রতিবাদ হবে না, হবে। তবে আমরা মানুষ, আমরা চেয়েছি আমাদের হিন্দু ধর্মকে সজাগ করতে এবং হিন্দু ঐক্যকে এক জায়গায় করতে। সেটা আমরা পেরেছি। আর পেরেছি বলেই আমাদের সরকার, আমাদের হিন্দুত্ব সরকার, আজকে বিজেপি সরকার আজকে পশ্চিমবঙ্গে শাসন করছে। করুক, যুগ যুগ ধরে করুক, এটাই চাই। কিন্তু আমরা এখন সেরম কিছু দেখিনি বা সেরম কিছু প্রতিবেদন করব না যাতে সরকারের ক্ষতি হয় এবং সরকারের কাজ করার মনোভাবটা নষ্ট হয়ে যায়। এ আমরা চাই না, আমরা কেউই চাই না। আমরা চাই সরকার স্বাধীনভাবে সুষ্ঠুভাবে কাজ করুক। কালকে শ্রদ্ধেয় ডাক্তার শ্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আমাদের বিধাননগরে যে হসপিটালটা ছিল, সেই হসপিটালটা কত সুন্দর স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মিলে যে জিনিসটা করলো, সেটা কিন্তু আগের সরকার করেনি, কোনোদিন ভাবেইনি। আর বিশেষ করে ডক্টরস ডেটা পালিত হয় এই 1 জুলাই, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী নিয়ে 1 জুলাই এটা ডক্টরস ডে হিসাবে পালিত হয়। এটা সারা পৃথিবী না, সারা ভারত জুড়েই হয়। আমার আইডিয়া নেই, ভারতের কথাই হবে, সারা ভারত জুড়েই হয়। তো এই সময় কি হয়, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্য, আমি তো বহু হসপিটালে চাকরি করেছি, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্য দুটো কথা বলা আমার চোখে পড়েনি। আমি বিভিন্ন হসপিটালে চাকরি করেছি, আমার চোখে পড়েনি। তারা একটা ডক্টরস ডেতে তারা একটা কেক কাটতো এবং বিকেলবেলা কোনো হোটেলে বা কোনো জায়গাতে বা কোনো গার্ডেনে বা কোনো জায়গাতে একটা পার্টি হতো, করতো। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের গুণগান, অবদান, সে সম্বন্ধে যে বলা 1 জুলাই, সেটা কিন্তু কাউকে আমি শুনিনি, হসপিটাল কর্তৃপক্ষ কাছে আমি শুনিনি, আমার নজরে পড়েনি। আমার নজরে যে জিনিস পড়েছে সেটা বললাম। তবে কালকে এটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বিধাননগর স্টেট জেনারেল হসপিটালটাকে যে নামাঙ্কিত করেছে এবং তার জন্য যে যে জিনিসগুলো করেছে, সত্যি এগুলো প্রশংসনীয় এবং এই সরকারের সমস্ত কাজকেই আমি প্রশংসা করছি। এবং এর নিয়ে আমি বাজেটেও বলেছি, বাজেটের সময়তেও বলেছি, এখনো বলছি, এখনো অবধি সরকার যা যা করছে তাতে আমাদের আরো ধৈর্য ধরতে হবে। আমরা প্রতিবাদী কণ্ঠ হিসাবে আগের সরকারকে আমরা তুলোধনা করেছি, আমাদের এই সরকারকে নিয়ে এসেছি। এই সরকারকে কাজ করতে দিতে হবে অন্তত 2 থেকে 3 বছর।
আমি ভিউয়ের জন্য, আমি আমার সাবস্ক্রাইবারের জন্য আমার প্রতিবেদন বানাবো, উল্টাপাল্টা খবর বলবো, সেই পক্ষে আমি নই। আমি কেন, অনেকে যারা প্রতিবাদী কণ্ঠ, অনেকেই দেখবেন এখন অনেক চুপ হয়ে গেছে। আগে যা ছিল এখন অনেক চুপ হয়ে গেছে। কিন্তু এই জন্যই হয়েছে, আমরা সরকারকে সুযোগ দিচ্ছি, সরকার কাজ করুক। সরকার কাজ করলেই তো তবে কাজের ভুল ত্রুটি হবে। কাজই যদি সরকার না করতে পারে, যদি শুরু থেকে এই করে, তাহলে তো মুশকিল। আর সরকারকে কাজ করতে দিচ্ছে না কারা জানেন? সরকারকে কাজ করতে দিচ্ছে না কিছু সুবিধাবাদী মানুষ, যারা বিজেপিতে কোনোদিন ছিল না, হঠাৎ করে 4 তারিখের পরে 12টার পরে বিজেপি হয়েছে তারা, আর কিছু বুড়ো ভাম বামপন্থী তারা, আর তৃণমূলের একুল ওকুল মিলে, কালীঘাট না বালিঘাট এটা বুঝতে পারছি না, এটা ঠিক বুঝতে পারছি না, এটা কোন ঘাটের তৃণমূল, কালীঘাট না বালিঘাট, এই বুঝতে পারছি না এখন এরা কোন তৃণমূল, আসলকে নকলকে। তাহলে এত যে লোকে ডিম থেরাপি করছে, এত যে ভুড়ি ভুড়ি কেস হচ্ছে, এত যে লোকে ধরা পড়ছে, চিন্তা করেছেন মানুষের কি অবস্থা? এই তৃণমূল নিয়ে আমরা এত সোচ্চার হয়েছি, আমাদের মতো মিডিয়াগুলো এত সোচ্চার হয়েছে, কেন হয়েছে? আজকে তার প্রমাণ পাচ্ছেন তো? ক্লাব ঘর, পার্টি অফিস থেকে বিছানাপত্র এবং কত কি পাওয়া যাচ্ছে, আর মুখে উচ্চারণ করলাম না, কত কি পাওয়া যাচ্ছে দেখছেন তো? এই পার্থ বাবুকে দিয়ে শুরু হয়েছে, এখন কোথায় গিয়ে নামে দেখুন। কীর্তন করতে করতে 1300 কোটি টাকা ঝেড়ে দিল, আশ্চর্য ব্যাপার। সুন্দর মুখ বউ অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তীর ওয়াইফ, কীর্তন করতে করতে এমএলএ হয়ে গেল, আর ওর বর তো কাউন্সিলরই ছিল। বাস 1300 কোটি টাকা কালকে ধরা পড়েছে। মুখখানা দেখে মনে হয় কত সুবোধ বালক, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, বিএসসি বা সায়েন্সের স্টুডেন্ট, এ ভেতরে যে চোর জালিয়াত বোঝা যায় না। তৃণমূলের এই গুণটা কিন্তু আমি দেখেছি। এক শ্রেণীর লোক ভালো মুখোশ পরে 100 কোটি টাকা ঝেড়ে দিয়েছে, ভাইপো কম না, ভালো মুখ। আরেক শ্রেণী লাল চোখ, সানগ্লাস, তৃণমূলের স্করপিও গাড়ি, তৃণমূলের ব্যাচ, বাবা হোমরা চোমরা, পায়জামা পাঞ্জাবি, হাতে বালা, বাপ রে বাপ কত কি। এখন তারা কোথায়? এখন তাদেরকে ডিম ছুঁড়ে কেলাচ্ছে, ঘরে লুকাচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাই না? পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এটা কথা মাথায় রাখতে হবে। পাপ বাপকেও ছাড়ে না বলেই আজকে ধরা পড়ছে আর কেলানি খাচ্ছে, ডিম কেলানি। আর ডিম কেলানিতে পুলিশ কি করবে? এক পুলিশের অধিকর্তা বলছে, আজকের পেপারে দেখলাম, এক পুলিশের অধিকর্তা বিবৃতি দিচ্ছে, মেটাল ডিটেক্টর দিয়ে আমরা মেটাল বা অন্য কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারি, কিন্তু ডিমের জন্য ডিম ডিটেক্টর তো এখনো বেরোয়নি। ডিম ডিটেক্টর যেদিন বেরোবে তাহলে সেদিনকে আমরা ডিমটাকে আটকাতে পারবো। উনি ঠিক বলেছে, ওনার সঙ্গে আমি একমত। ডিম দিয়ে মারলে কেউ মরে না, ডিম দিয়ে মারলে কেউ মরে না, আর কোনো রক্তপাত হয় না। অ্যাটেম্প টু মার্ডার কি করে হবে? পাথর দিয়ে মারলে হয়। ওই জন্য আমি বলছি, আমাদের দলও বলেছে ডিম দিয়ে কাউকে মারবেন না, ডিমের দাম অনেক বেড়ে গেছে, এইগুলো বন্ধ করুন। 2 মাস হয়ে গেছে, সরকার চলে এসছে, সরকারকে কাজ করতে দিন। সরকার ভালো কাজ করছে এবং ভালো করবে। সরকার ভালো কাজ করছে, ভালো করবে, আপনারা খালি দেখতে থাকুন। এই দেখুন জুট মিল খুলছে, এ দেখুন বন্ধ কলকারখানা খুলছে, এ দেখুন শিল্প আসছে, এ দেখুন ভাতা যেগুলো দরকার সেগুলো দিচ্ছে, এ দেখুন নতুন নতুন ট্রেন হচ্ছে, নতুন নতুন রুট হচ্ছে, কত ভালো হচ্ছে। এই তো চাইছিলাম, আমরা তো এই চাইছিলাম, তার জন্যই তো সরকারকে পরিবর্তন করেছি।
তাই নয় কি? চলুন আজ এই পর্যন্তই। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন। আমার বিজেপির কর্মীবর্গ এবং বিজেপির আমার যে দল আছে, বিজেপির যে গ্রুপ আছে, সকলের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আরো লাইক করুন। এই সময় প্রতিবাদ করার সময় নয়, এই সময় প্রতিরোধ করার সময় নয়, এই সময় কাজ করতে দেওয়ার সময়। এই সময় কাজ করুক সরকার, আমরা চাই, সরকারের সঙ্গে আছি, সরকার কাজ করুক, আমরা তাদের পাশে থাকবো। কিন্তু কাজ করতে করতে দেখবেন কোনো জায়গায় যেন বেনু জল না ঢুকে যায়, তাহলেই কিন্তু মুশকিল। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার যত গ্রুপ আছে সকলের জন্য এটা আমি ডেডিকেশন করলাম। এই আমাদের রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গের, আমি পশ্চিমবঙ্গের সকল জনগণ যে যেখানে আছেন, পৃথিবীর যে গ্রুপেই আছেন আমার সঙ্গে, এবং ভারতবর্ষে যে জায়গাতেই আছেন, এবং আমাদের দলের বিজেপির যে জায়গাতেই আছেন, সবার জন্যই এটা উৎসর্গ করলাম যে আমাদের সরকারকে কাজ করতে দিন, কাজ করার সুযোগ দিন। সবে 2 মাস বয়স, আমাদের চাওয়া পাওয়াটা একটু কম করুন, সরকারকে তার এজেন্ডা নিয়ে কাজ করতে দিন। আমারই এক ভাই মানবের অফিসে ভাঙচুর হয়েছে, আরেক ভাই শুদ্ধশীল, সে কালকে দেখলাম সে বলেছে এবং লিখেছে অনেক কিছু। এগুলো ঠিক না, কাজ করতে দিন। কাজ করার জন্যই জনগণ নিয়ে এসছে, ভোট দিয়ে জনগণ বুঝেছে। জনগণের সেবা বিধায়ককে করতে দিন, যেই দলেরই বিধায়ক হোক। যদি ভালো জিনিস থাকে না, তাহলে তৃণমূলের যে 80 জন এসছে, তারা যতই দুর্নীতি করুক, ভালো লোকের সঙ্গে পড়ে তারাও কিন্তু ভালো কাজই করবে। কারণ মাথার ওপর কে বসে আছে দেখতে হবে তো। মাথার ওপরে দাবাং বসে আছে, দাবাং। সে না খানে দুঙ্গা না খাউঙ্গা, আর একদম তাকে একদম দেখেছেন কেমন করেছে হুমায়ুনের বেলাতে, কিরম বলেছে, সেরম বলবে সেরম করবে। ওই জন্য সকলে মন দিয়ে কাজ করুন, সব বিধায়কগণ কাজ করুন, নিজের নিজের এলাকায় থাকুন, কাজ করুন। দেখুন এই বাংলাটাকে সোনার বাংলা করুন। ধন্যবাদ, নমস্কার। আবার আসবো আমার নতুন প্রতিবেদন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করুন। নমস্কার।